বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজের চতুর্থ ম্যাচ। সিরিজে তানজিদ হাসান তামিমের দ্বিতীয় অর্ধশতক, সাকিব আল হাসানের ম্যাচ উইনিং লাস্ট ওভার কিংবা সৌম্য মুস্তাফিজের দুর্দান্ত কামব্যাক, এত সব কিছু ছাপিয়ে যেন ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে রইল ক্যাপ্টেন শান্তর স্পাইডারম্যান বনে যাওয়া। ম্যাচের তখন ডাইং মোমেন্ট, স্টেডিয়ামে পিন পয়েন্ট নীরবতা, যে কেউই জিততে পারে ম্যাচ। জিম্বাবুয়ের প্রয়োজন 7 বলে 16 রান, স্ট্রাইক প্রান্তে দাঁড়িয়ে 6 ফিট 8 ইঞ্চি উচ্চতার ব্লেসিং মোজারাবানি। এমন অবস্থায় 19 ওভারের শেষ বলে মুস্তাফিজের করা গুড লেন্থের ডেলিভারি উড়িয়ে মারলেন লং অনের উপর দিয়ে। ধারাভাষ্য কক্ষ থেকে মাইক্রোফোন হাতে কমেন্টেটরদের প্রস্তুতি, প্রশংসায় ভাসবেন মোজারাবানি। দর্শকরা 6 ভেবে দিলেন মাথায় হাত। তবে কাপ্তান শান্তর প্ল্যান ছিল ভিন্ন, সুপারম্যানের মতো লাফ দিয়ে বলকে করলেন তালুবন্দি। তবে না, শেষ পর্যন্ত তালুবন্দি করে রাখতে পারলেন না। প্রায় ওভার বাউন্ডারি হয়ে যাওয়া বলকে তালুবন্দি করা না গেলেও ঠিকই বাঁচিয়ে দিলেন গুরুত্বপূর্ণ 4টি রান। শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচ জিতে গেল শান্তর সুপারম্যান প্রচেষ্টাতেই। ন্যাশনাল টিমের জার্সি গায়ে শেষ কয়েক মাস একদমই ভালো যাচ্ছে না নাজমুল হোসেন শান্তর। জিম্বাবুয়ে সিরিজও ব্যাট হাতে হয়েছেন এখন পর্যন্ত ব্যর্থ। সামনে টি-20 বিশ্বকাপ, তাই ক্যাপ্টেনের অফ ফর্মে উদ্বিগ্ন দেশের ক্রিকেট সমর্থকরা। বাজে পারফরমেন্সের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিয়মিত হচ্ছেন সমালোচিত। কোচ ও ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ। তবে উইলো হাতে ফর্মে না থাকলেও সামনে থেকে দলকে দিচ্ছেন নেতৃত্ব। আজকের সুপারম্যান ফিল্ডিং সে কথাই বলে। সিরিজেও বাংলাদেশ এখন পর্যন্ত হারেনি কোনো ম্যাচ। ব্যাট হাতে পারফরমেন্স করতে না পারলেও এমন একটি সুন্দর মুহূর্তই শান্তকে দিতে পারে রানে ফেরার প্রত্যয়। রাকিন খান, অনফিল্ড।